Dirichlet condition. On AB, if it satisfies one of the following conditions. f একটা ফাংশন ab2r, তাহলে f কে বলা হবে যে ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করছে যদি কিনা এই নিচে যে দুটো কন্ডিশন লিখবো তাদের মধ্যে অন্তত যে কোনো একটা স্যাটিসফাই করে। এক নম্বর কন্ডিশন হচ্ছে f is bounded and piecewise monotone function. যদি f ফাংশন ab এর উপরে বাউন্ডেড হয় আর পিচওয়াইজ মনোটোন হয়, তার মানে কি তোমাদের দেখবে ওই প্রথম যে ডেফিনেশন ছিল ওখানেই লেখা আছে, ছোট করে বলে দিই। ধরো এটা হচ্ছে তোমার ab, ঠিক আছে। এবার আমি ধরো ab এর একটা পার্টিশন পেলাম, পার্টিশন মানে হচ্ছে ab টাকে কতগুলো সাব ইন্টারভ্যালস এ ভেঙে দিয়েছি বাই দ্য পয়েন্টস। তো এটাকে আমি বললাম যে a0, এটাকে a1, এটাকে a2 আপ টু এটাকে an বললাম, ঠিক আছে। ধরো এই ab রেঞ্জটাকে আমি কতগুলো সাব রিজিয়ন বা সাব ইন্টারভ্যালস এ ভেঙে দিয়েছি। a0 থেকে a1 একটা, a1 থেকে a2 একটা, এরকম আপ টু an-1 থেকে an একটা। এখন যদি এই f ফাংশন পুরো ab এর উপরে বাউন্ডেড হয় এবং পিসওয়াইজ মনোটোন, এর অর্থ হচ্ছে যে প্রত্যেকটা সাব রিজিয়ন পেয়েছি, এই প্রত্যেকটা সাব রিজিয়নে f ফাংশন মনোটোন হবে, তাই হচ্ছে পিসওয়াইজ মনোটোন। তো এই একটা কন্ডিশন। আর দু নম্বর কন্ডিশন হচ্ছে ধরো f ফাংশনের ab এর উপরে ফাইনাইট সংখ্যক ডিসকন্টিনিউটি রয়েছে। f has a finite number of points of infinite discontinuity. But আমি লিখে নি, তারপর বলছি।
একটা জায়গায় তো পিস ওয়াইজ আর কন্টিনিউয়াস বলে একটা 2 জিনিস। নম্বর কন্ডিশন কি বলছে দেখো, ধরো এবির উপরে ওই এফ ফাংশনের ফাইনাইট সংখ্যক পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউইটি রয়েছে। তার মানে ধরো ফাইনাইট কি বলছে, ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউইটি। আচ্ছা, তার মানে তো পিস ওয়াইজ কন্টিনিউয়াস নাকি? এটা হচ্ছে এবি কিছু ইন্টারভাল, কিছু জায়গায় কন্টিনিউয়াস, কিছু কিছু জায়গায় ডিসকন্টিনিউয়াস, পিস ওয়াইজ কন্টিনিউয়াস। তো এইখানে বলা হচ্ছে যে এবির উপরে এফ ফাংশনের কতগুলো ফাইনাইট সংখ্যক পয়েন্টে, আমি বললাম যে এখানে x1 x2 আপ টু xn, এই ফাইনাইট সংখ্যক পয়েন্টে এফ ফাংশনের ডিসকন্টিনিউইটি রয়েছে। তাহলে বলছে যে এই ফাইনাইট সংখ্যক পয়েন্টের আরবিটারি স্মল নেবারহুড, যেমন ধরো এটা একটা x1 এর নেবারহুড, x2 এর নেবারহুড, আপ টু x7 নেবারহুড, এই নেবারহুড গুলো এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়, মানে এক্সক্লুড করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, বাকি যে অঞ্চলটা পড়ে থাকে মানে ভেতরের সেখানে অঞ্চলগুলো কন্টিনিউয়াস হবে, সেইখানে এফ ফাংশন মনোটোন হবে না কন্টিনিউয়াস? বাউন্ডেড হবে এবং পিসওয়াইজ মনোটোন হবে। ওরে বাবা। আর সেক্ষেত্রে যে ইমপ্রপার ইন্টিগ্রালটা পাচ্ছিলাম মানে a টু b fx dx, সে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। আরেকবার দেখো এখানে কি বলা হয়েছে যে ab এর উপরে f ফাংশনের এই যে ফাইনাইট সংখ্যক পয়েন্ট x1 x2 আপ টু xn, এই m সংখ্যক পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউইটি রয়েছে। এখন যদি এই ফাইনাইট সংখ্যক পয়েন্টের আরবিটারি স্মল নেবারহুডস, এই যে নেবারহুডগুলো নিয়েছি সেগুলো আমরা এক্সক্লুড করি, মানে বাদ দিয়ে দিই, তো বাকি যে অঞ্চলটা পড়ে থাকে সেইখানে এফ ফাংশন বাউন্ডেড হবে এবং পিসওয়াইজ মনোটোন হবে। আর the improper integral a to b fx dx absolutely convergent, তাহলে আমরা বলবো যে f ফাংশন মাইনাস a থেকে b তার মধ্যে ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করবে। বললাম বুঝতে পারলে? হ্যাঁ। দেখো আগেরটাই কি বলছি যে ওই বাট ওয়েন আরবিটারি তারপরে কি লেখা আছে? বাট ওয়েন আরবিটারি স্মল নেবারহুডস। ও আচ্ছা, হ্যাঁ, তার মানে দেখো আমরা আগের কন্ডিশনটা কি বলেছিলাম যে হয় এফ ফাংশন বাউন্ডেড এবং পিসওয়াইজ মনোটোন হবে, মানে এটা হলেও বলতে পারবো এফ স্যাটিসফাইজ ডিরিচলেট কন্ডিশন, এই একটা কন্ডিশন। আর এক নম্বর অথবা এই 2 নম্বর কন্ডিশন, তাহলে আমি বলবো যে এফ ফাংশন যদি এই 1 এবং 2 এদের মধ্যে যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করে তাহলেই বলা হবে এফ স্যাটিসফাইজ ডিরিচলেট কন্ডিশন। ঠিক আছে, এরপর আমরা পরের দিন করব যদি এফ ফাংশন এই ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে এফ ফাংশনের জন্য ফুরিয়ার সিরিজ এক্সপ্যানশন পাওয়া সম্ভব। এর প্রবলেমগুলো আমরা পরের দিন সলভ করব। আচ্ছা, এবার বলো তোমরা পরীক্ষাটা কবে দিতে পারবে? কিসের পরীক্ষা দাদা? হ্যাঁ, কি বলছো? কে বললে এটা? আমি কিঙ্কর বলছি। ওই যে বললাম একটা পরীক্ষা নেব। কোন কোন চ্যাপ্টার? ওই যেটা তোমরা দেবে, মানে হচ্ছে ভেক্টর স্পেস, রিজিওনাল ভেক্টর স্পেস অথবা রিম্যান ইমপ্রপার মিলে যেকোনো হবে। ভেক্টর স্পেসে থাকতে হলে স্যার রিমেনটা নাও। দুটোই দিতে হবে, ঠিক আছে? এবার আগে আর পরে বলো যে কোনটা আগে কোনটা পরে দেবে। আগে ভেক্টর। আগে ভেক্টর স্পেসটাই নিন। রিমেনটা ভুলে যাচ্ছ নাকি? যে কোনো একটা নিন, অসুবিধা নেই, যে কোনো একটা নাও। চর্চা করতে হবে তার জন্য। আচ্ছা ঠিক আছে, আগে ভেক্টর স্পেসটা পরীক্ষা দাও। আচ্ছা, ভেক্টর স্পেস আমাদের আর কোথায় একদিন মতো লাগবে, একদিনে দেখতে আমাদের রিম্যানটা এই প্রপারটা শেষ হয়ে গেছে। কদিন পরে পরীক্ষা নাও? হ্যাঁ, ওই ধরো পরীক্ষা নিল এই জুলাইয়ের 5 তারিখ। আজ
আচ্ছা আচ্ছা, গেল, তাই তো। মাল্টিভেরিয়েটটাও তো অনেকটা এগিয়েছে, ওটার পরীক্ষা কবে নেবে? হ্যাঁ বলো। মাল্টিভেরিয়েট ক্যালকুলাসেও তো অনেকটা আমরা এগিয়ে গেছি, তা ওটার পরীক্ষা কবে নেবে? হচ্ছে তোমরা হচ্ছে এখন তো অফলাইন কর্মটা শুরু হয়নি, তোমরা বাড়িতে পড়তে থাকো। হ্যাঁ, ওই ধরে রাখো যে ওই জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যেই দুটো পরীক্ষায় কমপ্লিট করতে হবে, ঠিক আছে? জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে। তাহলে আচ্ছা, তোমরা একটা কাজ করো, তোমরা ভেক্টর স্পেসটা পড়ো, ঠিক আছে? ভেক্টর স্পেসটা পড়ে নাও, তারপর আমি ডেট নয় পরের দিন বলবো ওখানে, ঠিক আছে? যে কেমন হয়, ওই ধরে রাখো যে জুনের শেষের দিকে পরীক্ষাটা হবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ভেক্টর স্পেসটা আমরা শেষ করবো পুরোটা, আর একটুখানি বাকি রয়েছে তো ম্যাট্রিক্সের ওই জায়গাটা, ওটা করলে ভেক্টর স্পেস শেষ হবে। হ্যাঁ, ওটা পরীক্ষা আগে নেবে, তারপর একসঙ্গে রিম্যান আর ইমপ্রপার আর ফুরিয়ারটা পরে পরীক্ষা নেবে। কাজে যেগুলো হয়ে গেছে বা যেগুলো সলভ করিয়েছি, অ্যানালাইসিস শুধু ওই ফুরিয়ার অবধি রয়েছে নাকি তারপরে আরো কিছু আছে? না আরো আছে। এই আমাদের তো ফুরিয়ার সিরিজ ধরো শেষ হবে আর এক দেড় দিন লাগবে শেষ করতে। আচ্ছা, এরপর পাওয়ার সিরিজ তো বেশ মানে নেই, অনেকটা বাদ দিয়েছে। পাওয়ার সিরিজ ধরে নাও একদিনের মধ্যে শেষ করা যাবে। তারপর বাকি রয়েছে সিকোয়েন্স অফ ফাংশন আর সিরিজ অফ ফাংশন। কত কিছু রয়েছে। হ্যাঁ আছে, এটা অনেক বড়, দেখবে 6খানা ইউনিট এই পেপারটা, অনেকটা বড়। ঠিক আছে, ঠিক আছে, নাও তোমরা আগে ভেক্টর স্পেসটা শেষ করে নাও, তারপর পরীক্ষাটা আগে দিয়ে নাও। তো তুমি যে খাতা পেজে পিডিএফ দিয়েছো, হ্যাঁ ওখানে তো 7 পেজ মাত্র, আর তুমি এখানে যা করালে তা তো প্রায় 15-16 পেজ। না, এখানে তো কম লেখা যায়, দেখো ওই খাতায় কত বেশি লেখা যায়, আর এখানে তো বেশি লিখতে পারি না, এখানে তো ইয়ে হয়ে যায় না। যাই হোক, তোমার তাহলে এগুলো রেডি করে নাও, আর পরের দিন আমরা হচ্ছে প্রবলেম গুলো সলভ করবো। ঠিক আছে, লিঙ্ক করে নাও তাহলে।